শিশু ও কুকুর ছানার বন্ধুত্ব আর এক দুষ্টু শুয়োরের গল্প। এক গ্রামে ছিল ছোট্ট একটা ছেলে, নাম ছিল রাহুল। আর তার ছিল এক আদুরে বন্ধু, ছোট্ট কুকুর ছানা ব্রুনো। রাহুল আর ব্রুনো সবসময় একসাথে খেলে, দৌড়ায়, ঘুরে বেড়ায়। তারা যেন একে অপরের ছায়া। একদিন তারা জঙ্গলের ধারে খেলতে যায়। হঠাৎ একটা জংলি শুয়োর নাম ডঙ্কা গাছের আড়াল থেকে বেরিয়ে এল। সে ছিল গ্রামের সবার জন্য এক ভয়ঙ্কর দুষ্টু প্রাণী। শুয়োরটা হঠাৎ গর্জন করে তাদের দিকে দৌড় দিল। রাহুল ভয় পেয়ে গেল, কিন্তু ব্রুনো তৎক্ষণাৎ তার সামনে দাঁড়িয়ে পড়ল। ছোট্ট হলেও সে সাহসী ছিল। ডঙ্কা তাদের ভয় দেখানোর জন্য মাটিতে শুয়ে গড়াগড়ি খায়, কাদা ছিটিয়ে দেয়, আর গাছের গুড়িতে শিং ঘষে গর্জন করে। রাহুল আর ব্রুনো একে অপরের দিকে তাকায়। তারা জানে পালিয়ে গেলে ডঙ্কা আরো সাহস পেয়ে যাবে। পরের দিন তারা একটা চালাকির প্ল্যান করে। তারা জঙ্গলের এক গাছের নিচে খেলতে বসে, আর ব্রুনো কাদায় গড়াগড়ি করে শরীরে কাদা মেখে নেয়। যখন ডঙ্কা আবার এলো, ব্রুনো হঠাৎ তার সামনে গিয়ে গর্জন করল, ঠিক যেন এক ভয়ঙ্কর কুকুর। কাদা মাখা ব্রুনোকে দেখে ডঙ্কা ভয় পেয়ে গেল। সে ভাবল, এ তো নতুন কোনো অদ্ভুত জন্তু। ভয় পেয়ে সে ছুটে পালালো, আর কখনোই রাহুল আর ব্রুনোর দিকে ফিরে তাকানোর সাহস পেল না। রাহুল আর ব্রুনো খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তারা শিখেছে, বন্ধুত্ব আর বুদ্ধি থাকলে কোনো দুষ্টু শক্তিও তাদের হারাতে পারবে না।